আর মাঝখানে 2টো দিন আছে, তারপর বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে, মানে সামার ভ্যাকেশন কমপ্লিট 45 ডেজ ছিল। তো এবছর আমরা বাড়িতে তো থাকিনি, প্রতি বছর সামার ভ্যাকেশন আমাদের ত্রিপুরাতে কাটে। তো এবার কি হয়েছে, আমরা তো তার আগেই চলে এসেছি, কারণ 45 দিন ছুটি ওদিকে থাকা সম্ভব হবে না, মানে বাড়িতে থাকা। তো সেই জন্য আমরা তো বিয়েতে গিয়েছিলাম, তারপর তো এখানে চলে আসলাম। তো যাই হোক, বাচ্চারা আবার নতুন করে স্কুলে যাবে, তো ঘরটা কিছুটা দিন একদমই ফাঁকা থাকবে। তবে সামার ভ্যাকেশনটা গিয়েছে খুব ভালো এই বছর। একটু বকা টকা তো দিতেই হয় বাচ্চাদেরকে, তো এবার হাতে মানে ভেবে রেখেছি আর 2টো দিন মাঝখানে ঘরে থাকবে, একদম কিছু বলবো না, একটু ওদের পছন্দ মতো খাবার বানিয়ে খাওয়াবো। তো 2টো দিন ওদের খুবই মানে বকাঝকা বন্ধ করে একটু খাবার দাবার দিকে একটু ধ্যান দিচ্ছি, কারণ 2টো দিন পরে কি হবে, বাচ্চা স্কুলে চলে যাবে, রান্না তো সময়ের মধ্যে করব, আলাদা আলাদা ভাবে মানে আলাদা আলাদা করে আমরা সবাই খাবো, কারণ ওরা স্কুল থেকে আসবে বিকাল 4টা, তার আগে রান্না করতে হবে, ওর বাবা চলে আসবে 1টা 1:30। তো সেরকমটাই, তবে সবাই মিলে খাওয়ার ইয়েটা আবার মানে অনেকটা দিন পরেই হবে। হ্যাঁ, সানডেতে হবে, প্রতি সানডেতেই হবে। তো যাই হোক, আজকে পছন্দ মতো খাবার বানিয়েছি। আজকে পাঁপড়টা আমি তেলে ভাজিনি, কারণ মেয়ে পছন্দ করে না, তবে আগুনে এভাবে সেঁকে দিলেও ভালো হয়, তবে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, পুরা পুরা থাকে তবে টেস্ট একই থাকে, তেলে দিলে কালারটা সেম থাকে। তো বানিয়েছি শাক, আর করেছি ডাল মাখনি, ঝিঙে আর কইরা দিয়ে একটা শুকনো সবজি করেছি। যে সবজিগুলো বানিয়েছি আমরা 4জনই খাবো, এখানে এর কেউ কোনোটা ছেড়ে, প্রত্যেকের পছন্দ মতো আজকে দুপুরে খাবারটা বানিয়েছি। তো এই যে এই খাবারটা রাজাও পছন্দ করবে, আমরা সবাই খাবো, রাজার জন্য বিশেষ একটা সমস্যা থেকে যায়, তো সেই জন্য আমরা আজকে প্রত্যেকে সবাই মিলে একই সঙ্গে খাবো। আর করেছি ডাঁটা পাতার শাক, ডাল মাখনি করেছি। ডাল মাখনিটা করেছি, এটা আমরা বলি মুসুর ডাল, এটা যখন মানে ভেঙে যায় তখন হয় যে এটা মুসুর ডাল, আর আস্তা যেটা একদম গোটা গোটা থাকে ছিলকা সহকারে থাকে সেটা থাকে আস্তা লাল ডাল, মানে সেটা দিয়ে ডাল মাখনি বানায়। আমাদেরটা আলাদা করে নিয়েছি, ওদের জন্য একটু তরকা লাগিয়ে করলাম, ডিমের ঝুড়ি দিয়ে, ডিম দিয়ে ভালো লাগে, আর সেটার সঙ্গে পাঁপড়টাও ভালো লাগে, সেই জন্যই করলাম পাঁপড়টা। তো এরকমভাবেই আজকে মানে দুপুরে খাবারটা বানিয়েছি। তো এখন ওর বাবাকে খাবারটা দিয়ে দিই, তারপর আমাদের জন্য খাবারটা রেডি করব, কারণ ওর বাবা খেয়ে আবার দুপুরে একটু ঘুমাতে হয়, আর সঙ্গে এক গ্লাস ঠান্ডা জল দিয়ে দিই। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা মিনি ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।